আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। ইতিপূর্বে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি ষষ্ঠ শ্রেণীর বিন্দু, রেখা, রেখাংশ, তল ইত্যাদি সম্পর্কে। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কীয়। ত্রিভুজ কি, কত প্রকার, কি কি এই বিষয়ে জানবো আমরা। তার পূর্বে আমি তোমাদেরকে দু একটা কথা বলি। আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো। কোনো কারণ ছাড়া বাসার বাইরে বেরোবো না। বাসার বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবা, আর বাসায় ভালো করে লেখাপড়া করবা। বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধোবা, কমপক্ষে 20 সেকেন্ড। তোমরা সুস্থ থাকবা, তোমাদের বাসার অন্য সকলকে সুস্থ রাখবা। আচ্ছা, মূল বিষয়ে ফিরে আসি আমরা এখন। ত্রিভুজ। ত্রিভুজ কাহাকে বলে? যদি আমরা বলি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা একটু ত্রিভুজটা আর্ট করে দেখার চেষ্টা করি। আমি লিখছি না, তোমরা মনে রাখবা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কত প্রকার? মূলত 2 প্রকার, মোট 6 প্রকার। মূলত 2 প্রকার কি কি? মূলত 2 প্রকার হচ্ছে বাহুভেদে ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ। আবার বাহুভেদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার। আমরা প্রথমে বাহুভেদে যাই। প্রথমত আসি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ মূলত 2 প্রকার। আমরা বাহুভেদে ত্রিভুজ, কোণভেদে বাহুভেদে কি কি? বাহুভেদে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্রটা আর্ট করি, একটু দেখাই। সমবাহু ত্রিভুজ AB, BC, AC। যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা গেল সমবাহু ত্রিভুজ। আরেকবার তোমাদের সংজ্ঞাটা বলে দিই। যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দ্বিতীয়টা আসে সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বি, দ্বি মানে দুই, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আশা করি সমদ্বিবাহু ত্রিভুজ মনে থাকবে। এবার আমরা বাহুভেদে আরেক প্রকার ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু বলতে এখানে আমরা বলতে পারি সংজ্ঞাটা এভাবে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর অসমান তাকে বলে। তাহলে বাহুভেদে তিন প্রকার ত্রিভুজ সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আরেকবার মনে করে দিতে চাই, যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আমরা কোণভেদে ত্রিভুজ এটা সম্পর্কে জানি। আমাদের কোণভেদে ত্রিভুজ আগে বলে দিই, কোণভেদে ত্রিভুজ আমাদের তিন প্রকার। প্রথমত সমকোণী, সমকোণী ত্রিভুজ। এখানে যে ত্রিভুজের সংজ্ঞাটা এরকম যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বা এখানে আমরা একটু এইভাবে দিতে পারি সমান 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ আচ্ছা, 1 মিনিট। ভুল করে এখানে তিনবার ত্রিভুজ লিখে ফেলেছি, আমি মিশিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা একবার আমরা করে নেই, মনে রাখার জন্য সুবিধা হবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা
এ বি সি 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার আসি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের সূক্ষ্ম বা 90 ডিগ্রি এর যে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণে সূক্ষ্ম বা 90 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তারপরে আমরা আরেকটা কোণ সম্পর্কে ত্রিভুজ আছে, সেটা হচ্ছে স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী এখানে সংজ্ঞাটা একদম হবে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমি আরেকবার জিনিসটা তোমাদের রিমাইন্ড দিতে চাই মনে করার জন্য। আমরা আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছিলাম। ত্রিভুজ মূলত দুই প্রকার, মোট হচ্ছে 6 প্রকার। মূলত দুই প্রকার হচ্ছে বাহুভেদী ত্রিভুজ এবং কোণভেদী ত্রিভুজ। বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার, কোণভেদী ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদী ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এবং কোণভেদী ত্রিভুজগুলো হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আশা করি তোমরা ত্রিভুজ সম্পর্কে এই জিনিসগুলো মনে রাখবা। এগুলো ভবিষ্যতে তোমাদের বড় ক্লাসে, উঁচু ক্লাসে এগুলো নিয়ে আরও ব্যাপক আলোচনা আছে, তখন এই বিষয়ে তোমরা আরও ব্যাপক জানতে পারবা। আর আজকে আমাদের ত্রিভুজ সম্পর্কে ক্লাস এটুকুই। তার পূর্বে, এখান থেকে যাওয়ার পূর্বে তোমাদের আবারও স্মরণ করে দিতে চাই, যেহেতু আমরা একটা কঠিন সময় পার করতেছি, আমাদের এই করোনা মহামারীতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেক মূল্যবান জীবন ঝরে পড়ছে। আশা করি তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবা না। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবা। কমপক্ষে 20 মিনিট সাবান দিয়ে সুন্দরভাবে হাত পরিষ্কার করবা। 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করবা। নিজে সুস্থ থাকবা, অপরকে সুস্থ রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।